ঘটনার বিচার না হয়, যদি কাউকে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করব। মানে আমাদের ক্ষুব্ধ নেতা কর্মীরা তারা বলেছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন, দেশে ফ্যাসিবাদ সুযোগ পায়, অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায়, এরকম কোনো কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে। এখন বলেন, এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো? আমার ভাই হাসপাতালের বিচারে কাজ করছে, আমার ভাইকে আইসিইউতে পাঠানো হয়েছে, আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন, শান্ত থাকুন। সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে। তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে। এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও নুরুল আকমরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না? আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা নুরুল আকমরকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না। যদি নুরুল আকমর চিকিৎসার জন্য দেশের বাইরে যায়, তাহলে পুলিশের, সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে। আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত গড়িমসি করা হচ্ছে। এগুলো কিসের নমুনা? এগুলো প্রতারণার নমুনা। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা বরদাস্ত করব না। আপনাদের উপরে ভরসা হারাচ্ছে, অনাস্থা তৈরি হচ্ছে। যদি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চান, তাহলে জনগণের যে প্রত্যাশা, আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বেআইনি ঘোষণা করেছেন, একইভাবে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি সহ 14 দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে, বিচার হবে। বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল তারা ভিন্ন নামে তাদের নেতা কর্মীরা রাজনীতি করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। আমাদের দলের এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে সোচ্চার এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা 30 দিনের সময় নিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন চাপের কাছে মাথা নত করে আপনারা তদন্ত করবেন না, আমরা সেই বিশ্বাস রাখি। আপনারা একটি দৃষ্টান্ত তৈরি করুন যে বাহিনীর হোক আর যেখানকারই হোক অন্যায় করে কেউ পার পাবে না, এই দৃষ্টান্ত আপনারা তৈরি করুন। অন্যথায় যদি জনগণের বিরুদ্ধে কোন প্রতিবেদন আছে, জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে। সরকারের উপরে আমরা অনাস্থা সৃষ্টি করতে চাই না, আস্থা রাখতে চাই। সরকার সংস্কার করুক, সরকার বিচার করুক, সরকার সকল দলের অংশগ্রহণে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করুক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের পুলিশ, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের সেনাবাহিনী আজকে আমাদেরকে মেরে রক্তাক্ত করবে। আর আমরা কত সময় আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করব? আপনারা বলেন। সরকারকে বলবো, গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আপনারা এই ঘটনার বিচার করে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন। অভ্যুত্থানের সরকার ব্যর্থ হোক, আমরা সেটি চাই না। ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। সরকারের একটি মহল যদি এইভাবে আস্কারা না দিত, আওয়ামী লীগের বাপের সাধ্য নয় রাজপথে মিছিল করার। আমরা সরকারের মধ্যে, বিভিন্ন বাহিনীর মধ্যে যারা আওয়ামী দোসররা এখনো পর্যন্ত ঘাটতি বেড়ে রয়েছে, আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন, জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না। আমি সকল দলকে বলবো, আজকে নুরুল আকমরকে আক্রান্ত করা হয়েছে,
আগামীকাল কিন্তু আপনার দলের নেতাকে আক্রান্ত করা হবে। দৌলতপুর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। দৌলতপুর আক্রান্ত হয়েছে, আগামীকাল গণঅভ্যুত্থানের অন্যান্য নায়করা তারা আক্রান্ত হতে পারে। এইটা ছিল একটি টেস্ট কেস। সুতরাং আপনি যদি মনে করেন আপনার কিছু হবে না, আমি বলবো এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ নিরাপদ নয়। সুতরাং যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একতা করতেছিলাম, ঠিক একইভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আওয়ামী ফেসিবাদকে নির্মূল করতে হবে, দর্শকদেরকে নির্মূল করতে হবে।